সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ পরিচালনায় আছি আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিটি বইয়ের 4th চ্যাপ্টার ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে কিছু অংশ। তার আগে একটা কথা বলে নেই, তোমরা অনেকেই সিলেবাস নিয়ে কনফিউশনে আছো। আমি তার আগের ক্লাসে, সম্ভবত থার্ড কি ফোর্থ ক্লাসে, আমি যে সিলেবাসটা দিয়েছি সেই সিলেবাসটাই তোমরা ফলো করবে। ওয়েবসাইটে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা আমি একটু চেঞ্জ করেছি, কারণ যেহেতু আমাদের কলেজ এর মধ্যে আর খুলছে না, তো আমাদের প্র্যাকটিক্যাল চ্যাপ্টারগুলো পড়ানো, আসলে প্র্যাকটিক্যাল করানোর সময় আমরা পাবো না, সেজন্য আমরা থিওরি ক্লাসে প্র্যাকটিক্যালগুলো করাচ্ছি। আর যেহেতু আমাদের থার্ড চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টারও আছে, থার্ড চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমাদের আগে আপলোড করা আছে। তো নতুন যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা প্রথমে শুরু করেছি, এবং এই চ্যাপ্টারগুলো শেষ হলে আমরা পরবর্তীতে আমরা থার্ড চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার আবার নতুন করে শুরু করব। আশা করি আমরা সিলেবাস নিয়ে আমাদের কনফিউশন দূর হয়েছে। চলো তাহলে আজকের ক্লাসে চলে যাই। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতা অনুসরণ করেই আমরা আজকে পড়াবো নেস্টেড লিস্ট। গত ক্লাসে আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট পড়িয়েছিলাম। আজকে আমরা দেখব নেস্টেড লিস্টের ব্যবহার এবং ডাবল ট্যাগের ব্যবহার। প্রথমে আমরা একটু দেখে নিই নেস্টেড লিস্ট দেখতে কেমন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা, চট্টগ্রাম এই দুটো আনঅর্ডার লিস্টের ভেতরে আছে, এবং এই আনঅর্ডার লিস্টের ভেতরে আবার আরেকটি অর্ডার লিস্ট আছে। নিচে এই আনঅর্ডার লিস্ট যেটি আছে তার ভেতরে আবার অর্ডার লিস্ট আছে। এভাবে অর্ডার লিস্টের ভেতরে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভেতরে আনঅর্ডার লিস্ট, অথবা অর্ডার লিস্টের ভেতরে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভেতরে অর্ডার লিস্ট, এভাবে তালিকাটি থাকতে পারে। অথবা আরো যেমন এখানে ঢাকা কলেজ এর আন্ডারে আমার কি কি ডিপার্টমেন্ট আছে সেটা আরেকটা লিস্ট হতে পারে। তাহলে এরকম লিস্টের ভেতরে যখন আমরা লিস্ট ব্যবহার করব তাকে বলা হবে নেস্টেড লিস্ট। আমাদের ওয়েব পেজে যদি এরকম একটি পেজ তৈরি করতে হয় তখন আমরা কিভাবে করব সেটাই আজকে আমরা দেখব। তাহলে আমরা যথারীতি চলে যাই নোটপ্যাডে। আমরা এখানে নোটপ্যাড লিখলেই আমরা নোটপ্যাড পেয়ে যাব সার্চ বক্সে। তাহলে আমরা আগে একটু দেখে নিই। আমাদের প্রথমে আছে গভর্নমেন্ট কলেজ অফ বাংলাদেশ, তারপর ঢাকা এবং চট্টগ্রাম এই দুটোর বিভাগের আন্ডারে কি কি কলেজ আছে, 3টি করে কলেজের নাম এখানে দেয়া আছে, সেটাই আমরা আজকে করে দেখব।
প্রথমেই আমরা স্ট্রাকচারটা করে নেব। আমরা হেড সেকশনে টাইটেল ব্যবহার করব। টাইটেল হিসেবে আমরা আজকে রাখবো নেস্টেড লিস্ট। তাহলে আমরা H1 ট্যাগের ভেতরে যদি লিখি অ্যালাইন, এখানে আমরা অ্যালাইন ব্যবহার করব যেহেতু আমাদের লেখাটি সেন্টারে ছিল। তাহলে আমরা H1 ট্যাগ ব্যবহার করে গভর্নমেন্ট কলেজ অফ বাংলাদেশ লিখলাম। তারপরে আমরা যেহেতু আমাদের ঢাকা চট্টগ্রাম এই দুটো বিভাগ আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করা ছিল, তাহলে আমরা ইউএল ট্যাগ এর ভেতরে আমরা লিখব ইউএল ট্যাগের ভেতরে আমার দুটো লিস্ট আইটেম। তাহলে আমরা দুটো লিস্ট আইটেম দিলাম। তাহলে আমরা ইউএল ট্যাগের ভেতরে দুটো লিস্ট আইটেম দিলাম। আমরা ফাইল থেকে সেভ করি, আমরা নেস্টেড লিস্ট দিয়েই সেভ করি, nested list .html, এবং আমরা সেভ করছি ডেস্কটপে। তাহলে আমরা ডেস্কটপে চলে যাই, নেস্টেড লিস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ বাংলাদেশ মাঝখানে এসছে এবং ঢাকা চট্টগ্রাম অর্ডার লিস্টের ভেতরে এসছে। ঢাকা চট্টগ্রাম অর্ডার লিস্টের ভেতরে এসছে। এবার আসো আমরা কোড এবং দুটোকে পাশাপাশি রাখি। তাহলে আমরা কোড এবং আউটপুট আমরা দুটো পাশাপাশি রাখলাম। এবার আসো আমরা নেস্টেড লিস্ট কিভাবে করব। যেহেতু আমার ঢাকার আন্ডারে আরো কিছু কলেজের নাম ছিল, তাহলে এই ঢাকা এর পরে আমরা আমাদের যেহেতু অর্ডার লিস্ট ছিল, তাহলে আমরা ওয়েল ট্যাগ ব্যবহার করছি এবং টাইপ ছিল 1 2 3। তাহলে এখানে আমার তিনটি করে লিস্ট ছিল, লিস্ট আইটেম তিনটে ছিল। তাহলে আমরা তিনটে লিস্ট আইটেম ব্যবহার করব। তাহলে আমরা দেখি আমাদের আউটপুট কি আসলো। তাহলে আমরা ঢাকার আন্ডারে আরো একটি অর্ডার লিস্ট দিতে পারলাম। এবার আমরা চট্টগ্রামের ভেতরে আবার অর্ডার লিস্ট ব্যবহার করব। ওয়েল ছিল এবং টাইপ ছিল স্মল এ।
ফাইল, সেভ। আমরা যদি বডির ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার দিতে চাই, তাহলে আমরা বিজি কালার ব্যবহার করব। বিজি কালার আমরা সায়ান ব্যবহার করেছি। তাহলে দেখি আমাদের আউটপুটে কি আসলো। তাহলে আমরা কালার চেঞ্জ করেছি। এখন যদি আমরা এই ঢাকা কলেজের ভেতরে আরো একটা লিস্ট দিতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে ধরো ঢাকা কলেজের আন্ডারে আমরা ধরো আনঅর্ডার লিস্ট ব্যবহার করছি, ওয়েল টাইপ ব্যবহার করছি স্কয়ার। তোমরা ক্লাসের সাথে সাথে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। ধরো আমরা কয়েকজন টিচারের নাম দিতে চাচ্ছি। তাহলে আমরা ঢাকা কলেজের কয়েকজন টিচারের নাম লিখলাম। তাহলে এখানে আমাদের ইউএল শেষ করতে হবে, ফাইল, সেভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের কয়েকজন টিচারের নাম। এভাবে আমরা প্রত্যেকটা লিস্ট আইটেমের তিতুমির কলেজের কয়েকজন টিচারের নাম, সায়েন্স কলেজের কয়েকজন টিচারের নাম, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা ধরো এটাকে আমরা কপি করে নিই। এখানে টাইপ স্কয়ার নিয়ে না দিয়ে আমরা আরো কিছু শিখেছিলাম, ডেস্ক, স্কয়ার এবং সার্কেল। তাহলে সার্কেল ব্যবহার করি। তাহলে আমরা তিতুমির কলেজেরও কয়েকজন টিচারের নাম আমরা দিয়েছি। তাহলে আমরা চেঞ্জটা দেখতে পারলাম। তাহলে এভাবে আমরা আমাদের ওয়েব পেজে যেভাবেই আমাদের লিস্ট আসুক না কেন আমরা লিখতে পারবো। তাহলে আমাদের নেস্টেড লিস্ট আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি আমাদের নেস্টেড লিস্ট সম্পর্কে কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি পরবর্তী ক্লাসে আবার চেষ্টা করব তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে। এবার আমরা দেখব, তাহলে এরকম আমরা লিস্ট তৈরি করতে পেরেছি। এর চেয়েও আমরা আরো অ্যাডভান্স লেভেলেও করতে পেরেছি, এর ভেতরে আবার লিস্ট দিতে পেরেছি। তাহলে লিস্ট এর যতগুলো আমাদের বইতে যতটুকু আছে আমরা মোটামুটি ততটুকু সবগুলো দেখেছি। এবার আসো আমরা ট্যাবল ট্যাগের ব্যবহার দেখব। যদি আমাদের এরকম ওয়েব পেজে কোনো ছক আকারে কিছু লিখতে হয় তখন আমরা কিভাবে লিখব? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ট্যাবল দেয়া আছে। সেই ট্যাবলে প্রথম লাইনটি শিরোনাম হিসেবে আছে এবং এগুলো একটু বোল্ড আকারে আছে। পরবর্তী ডেটাগুলো এখানে পরবর্তীতে কিছু ডেটা দেয়া আছে। তাহলে চলো আমরা কিভাবে
তৈরি করব সেটা আগে একটু দেখে নিই। এখানে আমাদের কোনো একটি টেবিল তৈরি করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে কয়টি কলাম এবং কয়টি রো আছে। তাহলে এভাবে আমরা জানি রো, এখানে 4টি রো আছে এবং 5টি কলাম আছে। তাহলে টেবল ট্যাগের ভেতরে আমরা প্রথমেই যখন আমরা টেবল ট্যাগ ব্যবহার করব, প্রত্যেকটা রো এর জন্য আমরা এখানে টিআর ব্যবহার করব। তাহলে প্রত্যেকটা রো তৈরি করতে গেলে আমরা টিআর ব্যবহার করব এবং প্রত্যেকটা সেলের জন্য ব্যবহার করতে হবে টিডি। টিডি মানে টেবল ডেটা, টিআর মানে টেবল রো, টিএইচ মানে টেবল হেডিং। তাহলে চলো আমরা এই টেবলটা কিভাবে তৈরি করব সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা আবার নোটপ্যাডে চলে যাই। আমরা যথারীতি আগের মতো স্ট্রাকচারটা করে নিই। প্রথমে আমাদের টেবল ট্যাগের জন্য টেবল লিখতে হবে। টেবল তৈরি করার জন্য টেবল ট্যাগ ব্যবহার করতে হবে। টেবল টেবল ট্যাগের ভেতরে আমাদের কয়েকটা অ্যাট্রিবিউট আমাদের ব্যবহার করতে হয়, যেমন বর্ডার ইকুয়াল আমরা ধরো 1 লিখলাম। প্রথমে আমরা টেবলের স্ট্রাকচারটা তৈরি করে দেখে নিই কেমন হয়। তারপরে আমরা টেবলের হাইট উইডথ ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা টিআর ডিক্লেয়ার করছি। টিআর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং তার ভিতরে আমাদের ছিল প্রথমে হেডিং ছিল আমরা টিএইচ ব্যবহার করি। আমাদের 5টা কলাম ছিল, 5টা সেল ছিল, তাহলে 5টা টিএইচ আমরা ব্যবহার করছি। এবং প্রথমে আমাদের ছিল রোল নেম, বাংলা, ইংলিশ এবং আইসিটি এর মার্কস ছিল। তাহলে এতটুকু আমরা দেখে আসি আমাদের আউটপুট কি আসে। ফাইল, সেভ, আমরা ডেস্কটপে সেভ করছি টেবল ট্যাগ হিসেবে। টেবল ট্যাগ ডট এইচটিএমএল। তাহলে আমরা ডেস্কটপে চলে যাই। টেবল ট্যাগ, তাহলে আমাদের একটা রো হলো এবং বাকি আমাদের রো গুলো আমরা তৈরি করি, পাশাপাশি আমরা রাখলাম। এবার আমরা বাকি রো গুলো আমরা লিখি। তাহলে বাকি সেখানে আমাদের 5টা টিডি হবে, টেবল ডেটা। প্রথম লাইনে আমরা টিএইচ ব্যবহার করেছি হেডিং হিসেবে আসার জন্য। পরবর্তী লাইনগুলোতে আমরা টিডি ব্যবহার করছি। টিডি মানে টেবল ডেটা, প্রত্যেকটা সেলের জন্য টিডি ব্যবহার করতে হয়, কারণ প্রত্যেকটা সেলেই আমাদের কি আছে, টেবল ডেটা আছে। তাহলে আমরা কপি করে বসিয়ে দিই।
তাহলে আমরা দেখে আসি আমাদের আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি তিনটা দেওয়া হলো। তাহলে আমরা সেভ করি, আমাদের আউটপুট কি আসলো দেখি। আচ্ছা, এখন আমরা এটাকে যদি আরেকটু বড় করতে চাই, যেমন 101 দিলাম, এবার আরো কয়েকটা রোলের ইনফরমেশন যদি আমি লিখতে চাই, আমরা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিই। তাহলে আরেকটা রো আমরা তৈরি করলাম। তাহলে এভাবে আমাদের যতটা রো এর দরকার আমরা ততটা টিআর ব্যবহার করে তার মধ্যে আমরা টেবল ডেটাগুলো দিয়ে দিব। তাহলে আমরা পেস্ট করে 103 তার ইনফরমেশন গুলো আমরা লিখে ফেলি। এখন টেবলটাকে যদি আমরা আরেকটু বড় করতে চাই, তখন আমরা এখানে আমরা টেবলের কিছু প্রপার্টিজ আমরা ব্যবহার করতে পারি, অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন হাইট, ধরো আমরা উইন্ডোর 50% যদি আমরা করতে চাই, তাহলে উইন্ডো এর 50% এবং উইথ তাহলে আমরা দেখি কি হলো। তাহলে আমার উইন্ডো যত বড় তার 50%, তাহলে আমার উইন্ডো যত বড় তার, আমরা এটা পিক্সেলেও দিতে পারি। আচ্ছা, যদি আমরা টেবলটাকে মাঝখানে আনতে চাই, তাহলে আমরা অ্যালাইন ইকুয়াল সেন্টার ব্যবহার করতে পারি। ফাইল, তাহলে মাঝখানে চলে আসছে। এখন যদি আমাদের এই ট্যাবলে যদি একটা ক্যাপশন দিতে চাই, তাহলে আমরা একটা টিআর এর আগে ট্যাবল ট্যাগের পরে আমরা ক্যাপশন ব্যবহার করতে পারি। ক্যাপশনে দিতে পারি স্টুডেন্টস রেজাল্ট শিট, অথবা রেজাল্ট শিট দিতে পারি। তাহলে আমাদের লেখাটি রেজাল্ট শিট হিসেবে আসলো এবং ঠিক ট্যাবলটা ঘেঁষে ট্যাবলের উপরে আসছে। তাহলে ক্যাপশনটা ঠিক ট্যাবলের বর্ডারের ঠিক উপরেই আসবে। আচ্ছা, যদি বর্ডার না দিতাম, আমরা বর্ডারটা যদি অমিট করে দেই, তাহলে কি হয় দেখো। ফাইল, সেভ, ট্যাবলটা এসছে কিন্তু বর্ডার আসেনি। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। তাহলে আমরা বর্ডারটা আবার দিয়ে দিই। আমরা ইচ্ছে করলে এখানে ট্যাবলের ব্যাকগ্রাউন্ডেও আমরা কালার দিতে পারি। যেমন বর্ডার আগে আমরা যেহেতু পেছনের দিকে আমাদের দেখা যাচ্ছে না, ম্যাক্সিমাইজ করলে দেখা যাবে।
তাহলে আমরা এখানে ব্যবহার করি। ট্যাবলেও বিজি কালার ব্যবহার করা যাবে। আমরা যদি চাই পুরো ব্যাকগ্রাউন্ডের পেছনে বডিতে কালার আসুক, তাহলে একটা ওয়েব পেজের কিভাবে আমরা ট্যাবল ম্যাক্সিমাইজ করে দেখি এটা কিভাবে একটা ট্যাবল তৈরি করতে হয় ওয়েব পেজে, সেটা আমরা দেখলাম। ট্যাবল ট্যাগের ভেতরে আমাদের আরো কাজ আছে, যেমন কয়েকটি রো কি কিভাবে মার্জ করতে হয়, কয়েকটি কলাম কি কিভাবে মার্জ করতে হয়, আমরা সেল স্পেসিং, সেল প্যাডিং কিভাবে দিতে হয় সেগুলো আমরা দেখব। আমরা চাইলে কিছু ব্যাকগ্রাউন্ডে, যেমন কোন একটা সেলের ব্যাকগ্রাউন্ডেও আমরা কালার দিতে পারি। যেমন ধরো আমরা যে নজরুল ইসলাম তাকে আমি হাইলাইট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? যেমন নজরুল ইসলাম, ওকে আমি বিজি কালার রেড দিয়ে আমি মার্ক করতে চাচ্ছি। ফাইল, সেভ। অথবা যদি আমরা চাই যে না পুরো যে রোটি রেড কালার আসুক, তখন আমরা কিভাবে করব? এই বিজি কালারটা জাস্ট আমরা টিআর এর ভেতরে দিয়ে দিব। ফাইল, সেভ। তাহলে আমরা কোন একটি সেলে, কোন একটি রোতে কিভাবে কালার করতে হয় সেটা আমরা দেখলাম। কিভাবে একটি সিম্পল ট্যাবল তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা রো স্পেন, কল স্পেন, সেল প্যাডিং, সেল স্পেসিং এগুলো নিয়ে কথা বলবো এবং ইমেজ ট্যাগ নিয়ে কথা বলবো। আজকের ক্লাস আমরা যতটুকু করলাম, তাতে তোমাদের কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবে। তাহলে এরকম একটা আমরা ট্যাবল তৈরি করতে পেরেছি এবং ট্যাবলের ভেতরে বিভিন্ন কালার ব্যবহার করতে পেরেছি। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমাদের বইতে যে অনুশীলনী দেওয়া আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। আর পূর্ববর্তী যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। আমরা যতটুকু ট্যাগ দেখিয়েছি এর মধ্যে যা কোশ্চেন এসছে সেগুলো সলভ করার চেষ্টা করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।